হাওড়া আদালতে দুজনের ফাঁসির সাজা। প্রেমিককে সঙ্গে নিয়ে নিজের সন্তানকে খুন করেছিলেন মা। দুজনকে দোষী সাব্যস্ত করে হাওড়া ফাস্ট ট্র্যাক কোর্ট আজ দুই অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা করেন বিচারক। 2015 সালের ডিসেম্বর মাসে খুনের ঘটনা ঘটেছিল। ফলকনামা এক্সপ্রেসে ব্যাগের মধ্যে থেকে একটি শিশুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছিল হাওড়া জিআরপি। শুরু হয় তদন্ত। জানা যায়, নিজের স্বামীকে ছেড়ে সন্তানকে নিয়ে প্রেমিকের সাথে অন্ধ্রপ্রদেশে গুন্টুর থেকে শ্বশুর বাড়ি ছেড়েছিলেন হাসিনা সুলতানা। প্রেমিক ভানু শাহর সাথেই চলে গিয়েছিলেন হায়দ্রাবাদে বাঞ্জারা হিলস এলাকায়। সেখানে ঘর ভাড়া নিয়ে থাকছিলেন, কিন্তু পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল নিজের পুত্র সন্তান জিসান। তাই প্রেমিকের সহযোগিতায় জিসানকে তাকে খুন করে ট্রাভেল ব্যাগে করে সেকেন্দার স্টেশনে গিয়ে ফলকনামা এক্সপ্রেসে সিটের নিচে রেখে দিয়ে আসে দেহ। এদিকে মেয়ে আর নাতির খোঁজ না পেয়ে সুলতানার বাড়ির লোকজন তাদের ছবি দিয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেছিল। হাওড়া স্টেশনে জিসানের দেহ পাওয়ার পর সেই ছবি মিলিয়েই তদন্তের অগ্রগতি হয়। হাওড়া জিআরপি সুলতানা ও তার প্রেমিক ভানুকে অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেপ্তার করে এতদিন বিচারাধীন ছিল বিষয়টি। সরকারি আইনজীবী অরিন্দম মুখোপাধ্যায় জানান, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দুজনকে দোষী সাব্যস্ত করেন ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক। দুজনকে ফাঁসির সাজা ঘোষণা করেন। আসামি পক্ষের আইনজীবী ফিরোজ সরকার জানান, ফাঁসির নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা উচ্চ আদালতে যাবেন। আজকে দুজনকে ফাঁসির সাজা দিয়েছে। একটি বাচ্চা মার্ডার হয়, সেই বাচ্চা মার্ডার হওয়ার কেসে তার মা এবং তার প্রেমিককে আজকে হাওড়ার প্রথম ফাস্ট ট্র্যাক কোর্ট ও অতিরিক্ত জেলা ও দায়রা আদালত ফাঁসির অর্ডার দিয়েছেন। আর তার সাথে প্রমাণ লোপাটের যায় 5 বছরের সশ্রম কারাদণ্ড ও ফাইনের অর্ডারও আছে, এগুলো আছে। কিন্তু মুখ্য হচ্ছে দুজনের ফাঁসির অর্ডার। ঘটনা যেটা ছিল সেটা হচ্ছে ওই 2015 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে 22 তারিখে বাচ্চাটির মা এবং বাচ্চাটির প্রেমিক মিলে বাচ্চাটিকে নিয়ে বাচ্চাটির দিদার বাড়িতে তারা থাকতো। বিয়ে বাড়ি যাচ্ছে বলে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে সপ্তাহখানেক হয়ে যাওয়ার পরও বাচ্চাটি না ফেরায় বাচ্চাটির দিদা তখন মিসিং ডায়েরি করে মেয়ে এবং নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে। জিসান এবং হাসিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে ওরা চলে যায়, হাসিনা তার প্রেমিকের সাথে চলে যায় হচ্ছে হায়দ্রাবাদের বাঞ্জারা হিলসে। সেখানে গিয়ে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বাচ্চাটিকে নিয়ে থাকতে আরম্ভ করে এবং তারপর ওখানে গিয়ে ওদের মেলামেশায় অসুবিধা হওয়ার কারণে বাচ্চাটিকে মার্ডার করে। মার্ডার করার পরে সেই ডেড বডিটা ওরা ফলকনামা এক্সপ্রেসের তলায় তুলে দেয় এবং সেই ফলকনামা এক্সপ্রেসের সিটের তলা থেকে হাওড়া স্টেশনে এই ডেড বডিটা পাওয়া গিয়েছিল। ডেড বডিটা পাওয়া যাওয়ার পরে এখান থেকে হাওড়া জিআরপি থানা মামলা রুজু করে। মামলা রুজু করার পরে এখান থেকে ইনভেস্টিগেশন করা যায় এবং ওই মিসিং ডায়েরির বেসিসে যেটা ছেলেটির দিদা করেছিল, দেখা যায় যে মিসিং ডায়েরির বেসিসে যে লুকআউট নোটিশটা জারি হয়েছিল সেই বাচ্চাটির ছবি এবং এখানে যে বাচ্চাটি পাওয়া গেল ডেড বডি, সেই ছবিগুলো এক, বাচ্চাটি এক। এখান থেকে পুলিশ তখন ওই অন্ধয়ে যায় এবং ওই থানার থেকে তদন্ত করে ওই কাগজগুলো পায় এবং তারপর বাচ্চাটির বাবার কাছে যায়, যে হাসিনার অরিজিনাল যে স্বামী ছিল, এবং রিয়াজও তখন বাচ্চাটিকে শনাক্ত করে। তারপর এবং বাচ্চাটির দিদাও শনাক্ত করে যে হ্যাঁ এই বাচ্চাটি মার্ডার হয়েছে, এই চলে গিয়েছিল আমার মেয়ের সাথে। তারপর ওখান থেকে পুলিশ হাসিনা এবং হাসিনার প্রেমিক ভান্ডরকে গ্রেফতার করে আনে। ফাঁসির সাজা শোনানো হয়েছে। ফাঁসির সাজা যেহেতু এখানে লোয়ার কোর্ট জুডিশিয়ারি থেকে ফাঁসির সাজা শোনানো হয়েছে, আমাদের নর্মাল প্রসিডিওরই হচ্ছে এটা সাবজেক্ট টু দ্য অ্যাফার্মেশন অফ দ্য অনারেবল হাইকোর্ট। তো হাইকোর্টের কাছে, অনারেবল হাইকোর্টের কাছে 1 সপ্তাহের মধ্যে রেকর্ড সমস্ত কাগজপত্র শুদ্ধ পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং পাঠানোর পরে অনারেবল হাইকোর্ট বিচার করে সেইগুলো ঠিক করবে। হ্যাঁ, এই সাফল্য তো সবার, এটা আমি একা করে ওটা সম্ভব নয়। এই সাফল্য কোর্টের স্টাফেদের আছে, এই সাফল্য পুলিশেরও আছে। পুলিশ যথেষ্ট কেটে ইনভেস্টিগেশন করেছে। শ্রী স্বপন দাস আইও, তার হার্ট অপারেশন হওয়ার পরেও সাক্ষীরা যখন এখান থেকে আসছিল, নামতে পারছিলাম না, ওয়ারেন্ট এক্সিকিউট করে সাক্ষীদের এই তেলেঙ্গানা থেকে হায়দ্রাবাদ থেকে যে ধরে এনেছে, সেটা তো ওনারও সাফল্য এবং উনি এত ভালো ইনভেস্টিগেশন করেছিলেন। টোটাল এই মামলায় 15 জন সাক্ষ্য দিয়েছে। স্মরণকালীর মধ্যে খেয়াল পড়ছে না, কারণ আমি শুনেছি হয়তো হয়ে থাকলেও 90-এর দশকে হয়ে থাকতে পারে, সেটা শিওর নয়। আমি নিজে 2000 থেকে প্র্যাকটিস করি, আমি কোনোদিন দেখিনি, শোনা যায়নি কোনোদিন। আমার নাম অরিন্দম মুখোপাধ্যায়। সারকাউন্টেন্সিয়াল এভিডেন্সের ওপরে লার্নেড কোর্ট 302-কে হোল্ড করে মানে ফাঁসির আদেশ দিয়েছে দুজনকে।
তো যেহেতু কেসটা চেন কমপ্লিট হয়নি, মানে প্রমাণ হয়নি, প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি, তারপরও লার্নেড কোর্ট দিলেন, সেই জন্যে আমার ক্লায়েন্টরা উচ্চ আদালতে যাবে এই রায়ের পরিপ্রেক্ষিতে, এই রায়ের বিরুদ্ধে। আর এটা কি ঘটনাটা কি অভিযোগ আনা হয়েছিল? ঘটনাটা অভিযোগ আনা হয়েছিল বাচ্চাটাকে মেরে টেনে করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কেন, কারণটা কি? বলেছিল যে নিজের স্বামীকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে, বয়ফ্রেন্ডের সাথে ছিল, এবং বলে এরা করেছে। বয়ফ্রেন্ডের মাধ্যমে তার মা বাচ্চাটাকে মেরে টেনে কম্পার্টমেন্টে পাঠিয়ে দিয়েছিল, এটাই ওদের অভিযোগ ছিল। প্রেমিকের সাহায্য। প্রেমিকের সাহায্যতে করেছিল এরা বলেছে। প্রসিকিউশন স্টোরি দু রকম আছে, একটা হচ্ছে সিপ্টোজেন ট্যাবলেট খাইয়ে 10টা খাইয়ে মেরেছে, কিন্তু যখন পোস্টমর্টম রিপোর্ট হলো, পোস্টমর্টম রিপোর্টে এরকম কোনো তথ্য আসেনি। পোস্টমর্টম রিপোর্টে জাস্ট ইনজুরি ছিল, ইনজুরির ফলে মারা গেছে, হোমিসাইডাল নেচার বলেছিল। কিন্তু প্রসিকিউশন স্টোরি দুটো ছিল। এরা বলেছিল সিসি ক্যামেরা ধরা পড়েছে, কিন্তু সিসি ক্যামেরা যে সার্টিফিকেট ম্যান্ডেটরি, সেই সার্টিফিকেট এরা প্রমাণ করতে পারেনি। 65B সার্টিফিকেট সব মিলিয়ে কি বলবো? করতে পারেনি। সেই হিসাবে চেন কমপ্লিট হয়নি, উচ্চ আদালতে এর রায় পাবে। আপনার নাম? আমার নাম ফিরোজ সরকার, আমি ডিএলএসএ থেকে, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট ছিলাম। আমরা আর্গুমেন্ট করেছি, তার আসামির পক্ষে আইনজীবী? আমি আসামির পক্ষে আইনজীবী।